সুইসাইডের জন্য রেড ফ্ল্যাগগুলো কি? একটা কথা মনে রাখতে হবে যে শুধু ডিপ্রেশনের পেশেন্টরাই যে সুইসাইড করে তা কিন্তু নয়। যদি কারো স্কিজোফ্রেনিয়া থাকে তারাও কিন্তু সুইসাইড করে। নিজেকে মারতে চায় না, কিন্তু ওরা নিজের কোনো ক্ষতি করতে চায়, যেমন তারা নিজেদের হাত পা কাটে। সুইসাইডের জন্য রেড ফ্ল্যাগগুলো কি? আমার মনে হয় যে এগুলো জেনে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য খুব জরুরি। বিশেষভাবে আপনি ব্যক্তিগত পর্যায়ে আমাকে বলেছেন যে আপনি এটি আলোচনা করতে চাচ্ছেন, ইনফরমেশনটি সকলের সাথে শেয়ার করতে চাচ্ছেন, যেন আমরা প্রত্যেকে এই বিষয়ে জানতে পারি এবং আমার আশেপাশে পরিচিতদের ভিতরে যে মানুষটি এ ধরনের সিমটম প্রদর্শন করছে তার প্রতি আমরা সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে পারি। থ্যাংক ইউ। এটা আসলেও মানে এটা বোধহয় সব মানে উপরের তালিকায় পড়ে আর কি, গুরুত্বের দিক দিয়ে। তো সুইসাইড আমাদের জন্য খুব একটা দুঃখজনক ব্যাপার। তো এটা যখন ডিপ্রেশন থেকে অথবা অন্য কোনো সাইকাইট্রিক কারণে হয়, তখন ওটা বিভিন্ন রকম সাইন সিমটম থাকে। আমরা কখনো এটা বলে যে আমরা কখনো সুইসাইড প্রেডিক্ট করতে পারি না, কিন্তু আমরা সবসময় কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো দেখতে পারি যে কোন পেশেন্টের কোনটা রিস্ক ফ্যাক্টর, পেশেন্ট এখন কি করছে, কিংবা কি বলল, কিংবা কি তার বিহেভিয়ারটা কেমন, এটা আমরা সবসময় কিন্তু এটা আমরা মনে রাখতে পারি। একটা কথা মনে রাখতে হবে যে শুধু ডিপ্রেশনের পেশেন্টরাই যে সুইসাইড করে তা কিন্তু নয়। যদি কারো স্কিজোফ্রেনিয়া থাকে তারাও কিন্তু সুইসাইড করে, যাদের বাইপোলার ডিসঅর্ডার আছে তারাও কিন্তু সুইসাইড করে, এমনকি অনেকের পার্সোনালিটি ডিসঅর্ডার যেমন বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার তারাও কিন্তু সুইসাইড করে। তাদের মধ্যে স্বাভাবিকভাবে যেটা নর্মালি থাকে সেটা হলো সেলফ হার্মিং বিহেভিয়ার, যেটাকে আমরা বলি, মানে ওরা নিজেকে মারতে চায় না, কিন্তু ওরা নিজের কোনো ক্ষতি করতে চায়, যেমন তারা নিজেদের হাত পা কাটে। কিন্তু এরাও কিন্তু সমভাবে রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে থাকে, কারণ কখন কাটতে গিয়ে সেই কাটটা ডিপ হয়ে যাবে এটা কিন্তু কেউ জানে না। সুতরাং ওরা যখন বলে যে আমার এই আই হ্যাভ এ আর্জ টু কাট, আমরা ওটা খুব সিরিয়াসলি নিই। তো যেই রিস্ক ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি যেটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে যে যখন কেউ মুখ দিয়ে এটা বলে যে আমার আই হ্যাভ আইডিয়েশন, কিংবা আমার এরকম চিন্তা আসছে, তখন ওটাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ সাইকিয়াট্রিস্ট এটাকে প্রশ্নের মাধ্যমে বের করে দেখবে যে আসলে এই আইডিয়েশনটা আসলে কেমন, এটা কি এমন ওই যেটা বললাম আর কি, যে সেলফ হার্মিং বিহেভিয়ারের আইডিয়েশন, নাকি এটা আসলে মরে যেতে ইচ্ছা করছে। কেউ যখন একটা কোনো কিছু করে এবং তাতে করে ওরা বলে যে আমি মরতে চাই, কিংবা আমি আই ওয়ান্ট টু ডাই, ওইটাই কিন্তু সুইসাইডাল অ্যাটেম্পট। তো এটা এমনও হতে পারে যে পেশেন্ট একটা স্ক্র্যাচ করেছে, কিন্তু যেহেতু তার সুইসাইডাল আইডিয়েশনটা আছে, তার মানে ওটা কিন্তু একটা সুইসাইডাল অ্যাটেম্পট হিসেবে আমরা ধরি। তো আইডিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, যে সে ভাবছে কি, সে চিন্তা করছে। যখনই আমরা দেখব যে আমাদের পরিচিত কেউ একবার কোনো সুইসাইড করবার জন্য অ্যাটেম্প নিয়েছিলেন, হ্যাঁ, অথবা তিনি বলছেন যে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, তখনই কিন্তু আমাদেরকে আসলে কেয়ারফুল হতে হবে। সেই পর্যায়ে আসলে আমাদের দায়িত্বটা কি, আমরা কি করে ওই মানুষটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি? যদি তারা ফ্যামিলির সাথে কথা বলে তাহলে তো কথা বলা উচিত, কিন্তু তাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের দ্বারা ইভালুয়েশন করা দরকার। কারণ এটা এটা হয় যে সাইকিয়াট্রিস্টরাই তাদের সাথে কথা বলে ওই বললাম যে আইডিয়েশনটা ওইটা কে আরও ডিটেলভাবে ভাবতে পারে, অথবা ডিটেলভাবে ওটাকে অ্যানালাইসিস করতে পারে যে পেশেন্ট এখন কোন কি পরিমাণ রিস্কে আছে। কেউ যদি একটা সুইসাইডাল অ্যাটেম্পট করে, তারপরে তার আর কোনো অপশন নাই, তাকে ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত।
এবং আমার কাছে মনে হয় যে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আপনার পরিচিত কেউ বা হয়তোবা জনপ্রিয় কেউ তার আত্মহনন করেছেন এবং সেক্ষেত্রে তার আশেপাশের মানুষগুলো কিন্তু জানতো যে তিনি চেষ্টা করছেন, কিন্তু তিনি কিন্তু একা ছিলেন। তো এই ধরনের আইডিয়ার কথা যখন কেউ বলবেন তাকে কোনোভাবেই কিন্তু একা থাকতে দেওয়া যাবে না, তার সাথে অবশ্যই অ্যাটলিস্ট একজন মানুষের অবস্থান করতে হবে এবং তাকে সার্বক্ষণিক অবজারভেশনে রাখতে হবে। প্রয়োজন হলে আসলে তার সাথে একজন সহযোগী বা কোনো সাহায্যকারীকে রাখতে হবে, কিন্তু তাকে কখনোই একা রাখা যাবে না। হ্যাঁ, আমি যার কথা আসলে বলেছি তার যখন আমি শুনেছি যে উনি আগের দিন একটা অ্যাটেম্পট নিয়েছিলেন, তখন আমার ভীষণ কষ্ট হয়েছে যে তাকে তো হসপিটালাইজ করা উচিত, সম্পূর্ণ রেড ফ্ল্যাগ। এটা ভীষণ বড় রেড ফ্ল্যাগ। তাকে বাসায় রাখা উচিত হয়নি, তাকে হসপিটালাইজ। কিন্তু এটি অবশ্যই আসলে আমাদের জানার অভাব, যে আমরা যদি জানি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের সেই আপন মানুষটিকে আমাদের মাঝ থেকে হারিয়ে দিতে চাইবো না। কিন্তু এটা সম্পূর্ণভাবে আসলে আমাদের জানবার অভাব আমি মনে করি। এবং সুপ্রিয় দর্শক, আসলে আমাদেরকে কিন্তু এই বিষয়ে খুবই সচেতন হতে হবে। যদি আমাদের আশেপাশে কোনো মানুষের ভিতরে আমরা দেখি যে তার কোনো সুইসাইডাল থট আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে ইভ্যালুয়েশনের জন্য নিয়ে যেতে হবে। প্রয়োজনে তাকে হসপিটালাইজড করতে হবে। যদি কেউ একবার অ্যাটেম্প নিয়ে থাকেন তাকে কিন্তু হসপিটালাইজড করতে হবে কমপ্লিট ট্রিটমেন্ট এবং রিকভারির জন্য। এবং যখন ডাক্তার মনে করবেন যে হ্যাঁ তিনি এখন সুস্থ হয়েছেন, বাড়ি যেতে পারেন, একা থাকতে পারেন, সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে আসলে একা থাকতে দেওয়াও যাবে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।